আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে সিলেটি মাতমু। তো কারণ হইলা গিয়া আমার বেশিরভাগ দর্শক হইলা গিয়া সিলেটি। সো সিলেট থাকি এখন লন্ডনের বিশাল বড় একটা ট্রেন্ডিং চলের। সো লন্ডন যাওয়ার আগে কিতা কিতা করা লাগবো ও বিষয়ে আমি আজকে কইমু। সো যারা লন্ডন যাইতা আগ্রহী তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবা। আমি মোহাম্মদ সাইফুর রহমান, আমার সাথে আছেন মিস্টার আজিজুল ইসলাম। আমরা দুজন সিলেটি। তো বর্তমানে আছি আমরা একটা জায়গার মধ্যে, অনেক সুন্দর একটা জায়গা। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, বুঝছো নি? তো আমরা বেশি কথা না বাড়াইয়া চলুন আমরা ভিডিওর মূল বিষয়ে যাই। মূল বিষয়টা হচ্ছে আমরা লন্ডন আইতাম। লন্ডন আওয়ার আগে আমরা কিতা কিতা করা লাগবো, কারণ হচ্ছে এগুলা আমরা অনেকে না জানার কারণে লন্ডন আইয়া অনেক বিপদও পড়ি যাই। তো এগুলা যাই না আমরা আইমু। তো আমরা মিস্টার আজিজুল ইসলামের কাছ থেকে জানবো, তাই না আমরা সকলতা বাড়িকে বুঝিয়া কইবা। আমি স্টেপ বাই স্টেপ ওনারে প্রশ্ন করবো, প্রশ্ন করা তাই সুন্দর করে আমরা বুঝিয়া কইবা। এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অনেক গুরুত্ব কিন্তু লন্ডন আছে। তো যারা আইবা তারা লাইসেন্স করিয়া আইবা। আমি শুনবো তাইনের কাছ থেকে তাই কিলাখান ড্রাইভিং লাইসেন্স করছেন এবং কিলাখান চাইবা আপনারা কিলাখান ড্রাইভিং লাইসেন্স করিয়া লইয়া আইতা কৌসাইন একটু আমরা। আসসালামু আলাইকুম। যারা লন্ডন যাইতে ইচ্ছুক আছেন, আমিও সিলেটি আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল ইসলাম, আমি সিলেটি ফুয়া। আমিও সিলেটি ভাষায় আপনাদের সাথে কথা কইমু এখন। আসলে আপনারা যারা সিলেট থাকি লন্ডন আইতা চাইন তাদেরকে আমি কিছু টিপস দিব। যা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কইমু যে আপনারা যদি লন্ডনের প্রসেসিং করার আগে আপনারা অন্তত ড্রাইভিং লাইসেন্সটা শিখে নেবেন, ড্রাইভিং করে নেবেন এবং ড্রাইভিং লাইসেন্স বের করবেন। করার পর আপনারা এটাকে ইন্টারন্যাশনাল করবেন, করিয়া বাদে লন্ডনের জন্য আসবেন। আসার পরে আপনারা এখানে এসে এটারে এক্সচেঞ্জ করতে পারবা। করার পর আপনি যদি ড্রাইভিং করতে পারবা, করলে যদি আপনার টাকা পয়সা থাকে গাড়ি নিজে লইয়া গাড়ি ড্রাইভিং করতে পারবা। আর যদি না থাকে আপনি অন্যজনের গাড়ি আনার পর ওটা দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবা। করার পর এখানে ভালো একটা ইনকাম করতে পারবা। আর ড্রাইভিং সম্বন্ধে যদি আপনার ধারণা না থাকে, যারা ফার্স্টে ড্রাইভিং করতাম এগুলা ডর করে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এটা এভরিথিং এগুলা, তো আপনারা কইমু আমি আপনারা মোবাইল অ্যাপ স্টোরে গিয়া কোনো অ্যাপস ডাউনলোড দিয়া ওটাতে দেখতে পারবো আপনারা যে ড্রাইভিং করণ কিলা, ড্রাইভিং ফার্স্ট শুরু করণ কিলা বা ড্রাইভিং শিখন কিলা, স্টেপ বাই স্টেপ আছে। আবার ইউটিউবে গিয়ে আপনারা ড্রাইভিং যদি লেখা দেন ড্রাইভিং কিলা শিখন, ড্রাইভিংয়ের ফার্স্ট স্টেপ কিটা, সেকেন্ড স্টেপ কিটা, থার্ড স্টেপ কিটা, এটা সবটা দেখতে পারবো আপনারা স্টেপ বাই স্টেপ। সো আপনারা ভালোভাবে ড্রাইভিং শিখে ড্রাইভিংয়ের লাইসেন্স করিয়া বাদে লন্ডনও আইলে মোটামুটি আপনাদের আয়ের একটা পথ বা করতে পারবা। ড্রাইভিং লাইসেন্স করার সময় আপনারা অবশ্যই প্রফেশনাল করবা আর ইন্টারন্যাশনাল করিয়া লইয়া আইবা। যদি ইন্টারন্যাশনাল করিয়া লইয়া আইন তাহলে কিন্তু আপনি 1 বছর ড্রাইভ করতে পারবা। আর ড্রাইভ করার পরে আপনি কিন্তু সহজেই ড্রাইভিং লাইসেন্স পাইবা লন্ডনের। এবং যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখিয়ে আইলে কিন্তু এখানে থিওরি টেস্ট দেওয়া লাগে এবং থিওরি টেস্ট পরে আপনার আছে লিসেন লওয়া লাগে ড্রাইভিংয়ের। লিসেনের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক পাউন্ড দেওয়া লাগে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো এরিয়া ভিত্তিক আপনার টাকা নেওয়া হয়। তো কোনো ক্ষেত্রে আপনার 100 পাউন্ড, কোনো 70 পাউন্ড, কোনো সময় লেসন ক্ষেত্রে আগে প্রতিদিন লেসন করা লাগে। সো আপনার এই লেসনটা বাঁচবো। কোনো সময় আপনার 10টা লেসন, কোনো সময় 15টা লেসন। আপনারা যদি না পারেন শিখতা তখন বেশি লেসন লওয়া লাগে। তো ড্রাইভিং শিখিয়া এলে কি হইব, আপনি কম লেসনে আপনি কম টাকা খরচ করিয়া আপনি সহজেই ড্রাইভিং লাইসেন্স পাইলি পায়। তো গেল লাইসেন্সের ক্ষেত্রে এখন কিন্তু আপনার বাংলাদেশ থাকি যে জেলাখান ফাররা খালি আইরা লন্ডন আইয়া খাম করতে গেলা, খাম আছে কি না আছে বা কোনো স্কিল শিখিয়া আইরা কি না আইরা সে বিষয়ে জানবো। আর কত টাকা লইয়া আইতে হবে লন্ডন, কারণ এখন খামর একটু সংকট আছে লন্ডন, কারণ স্কিল ওয়ার্কার হিসাবে তো আইরায় না, কোনো খাম জানরায় না। আমি জানি আমরা সিলেটির মানুষ বেশিরভাগ সুখী মানুষ, তার লাগে তারা কোনো খামই করি না, বুঝছেন নি? সো এখন যে খাম যে শিকাইরা না, এখন কত টাকা লইয়া যাওয়া লাগবো খাম না শিকাইলে লন্ডন টাকা খাওয়ার ক্ষেত্রে, এটা জানি আগে তাই নগেছ থাকি। আসলে সাইফুর রহমানে আমার একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন। আমরা আসলে সিলেটি হল আমরা অলস। আমরা যদি লন্ডন আমরা ফ্যামিলির একজন লন্ডন যায়গি, 2জন যায়গি, তে আমরা সুখীরতা আমরা ফাউর হলে বা হাফ তুলিয়া খইমু উঠিয়া এটা আমার ভাই আছেন, বোন আছেন, মা আছেন, বাপ আছেন, আমার কিতা চিন্তা। কিন্তু এটা ওটার কারণে আমরা স্কিল ওয়ার্কার হইতে পারি না।
সো সেক্ষেত্রে আমরা গিয়া লন্ডন গিয়া আমরা মানে খাম খাজ করতাম পারি না, হোটেলও খাম করি, এই মানে কোনো কোম্পানি থুকাই সে কিবা হাউস কিপিং ওটা থুকাই আমরা। কিন্তু নিজে স্কিল যদি করিয়া যাইতাম পারতাম তাহলে আমরা একটা ভালো জব করতাম পারতাম নিজের চাহিদা মতো, নিজের ইচ্ছা মতো। খের আন্ডারে না থাকলেও আমরা স্বাধীনতা লাভ করতাম, কিন্তু টাকা বালা ইনকাম করতাম পারতাম। কিন্তু আমি আপনাদের কইমু আপনারা স্কিল ওয়ার্কার হইয়া যাইবা, কিন্তু ড্রাইভিং শিকিয়া যাইবা বা হোটেলের শেফগিরি শিকিয়া যাইবা। সিগারেট আপনারা আছে টমির একটা কিতা আছে আপনার একটা রেস্টুরেন্ট হয়, টমির একটা আপনার রেস্টুরেন্ট আছে, ওখানে শিকানি হয় শেফগিরি। শেফ শিকিয়া যাইবা লন্ডনে, কিন্তু খানির চাহিদা শেফের মাঝে বালা আপনার টাকা ইনকাম করতে পারবা। আর ড্রাইভিং লাইসেন্স করলে তো ওটা তো আরও বালা আপনাদের জন্য। আর লন্ডন আসার সময় যারা নতুন আইবা তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা আসলে 3-4-5 মাসের একটা খরচ লইয়া আইবা লগে, নিচে দিয়ে 3-4-5 লাখ টাকা লইয়া আইবা। কিন্তু এখন বর্তমানে ফ্যামিলি আইন বউ আর জামাই দুইজনও লন্ডন আইন বুঝছো না, IELTS করিয়া আওয়ার পর কিতা থাকার জায়গা পাই না, পরিচিত খের মাধ্যমে উঠোন তারাও খাইন, তারাও একটু মানে 3-4 মাস হয়ে গেলে তারাও একটু প্রবলেম করেন যে আইলা। তো আপনারা যদি টাকা লইয়া যায় অন্তত পক্ষে তারাও থাকলে কিন্তু আপনারা কিছু খরচ করবা, 4-5 লাখ টাকা আপনার সঙ্গে করে লইয়া যাইবা। আর যারা প্রসেসিং করবা এই সময় তো আপনার 30-35 লাখ টাকা খরচ হইব, এর পরেও আপনার 4-5 লাখ টাকা আলাদা করে রাখবা। এগুলো আপনার লন্ডন গেলে 4-5 মাসের দায় একটা খরচ লইয়া যাইবা, কারণ প্রথমে গিয়েও আপনি কাজ পাইতে নাই। আর যাওয়ার পর পরিচিত মানুষের কাছে সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে ফার্স্টে উঠবা, উঠিয়া 15 দিন 20 দিন থাকার তারা কইবা একটা জায়গার ব্যবস্থা করে দিতা, তারা জায়গার ব্যবস্থা করে দিবা, ওখানে থাকবা, পরে আপনি এটা খাম তুকাইবা। কিন্তু আপনারা বারবার আমি কইরাম যাইতা জানে যাওয়ার আগে আপনারা একটা স্কিল হইয়া যাইবা, মানে স্কিল একজন পার্সন হইয়া আপনি যাইবা, খাম শিখে যে কোনো খাম শিখে যাবা, ড্রাইভিং শেফ আপনারা ইউটিউবও পাইবা, লন্ডনও কিতা খাজর চাহিদা পাইবা, এটা যদি সার্চ মারেন অবশ্যই আপনারা পাইবা। আর সঙ্গে আবার যাওয়ার সময় আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা লইয়া যাইবা অরিজিনাল, 2 জন গেলে 2জনে লইয়া যাইবা পুলিশ ক্লিয়ার, কারণ এটা আপনারা বিভিন্ন কাজও লাগবো, আপনারা ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে লাগবো। পরবর্তীতে যদি লইয়া যায় না পরে বাংলাদেশে ফোন করে বা আপনার চাচা বাইরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অমুকের লগে দৌকা, এটা না করার ক্ষেত্রে আপনি নিজে লগে লইয়া যাইবা। যদি ড্রাইভিং লাইসেন্স লইয়া যায় বা কোনো একটা সেফগিরি শিকিয়া যায়, যাতে খাম শিকিয়া যায়, স্কিল লইয়া যায়, স্কিল লইয়া না গেলেও তারপরে পুলিশ ক্লিয়ারেন্সের লগে লইয়া যাইবা, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। আর পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশে 3 মাস কোনো সময় 6 মাসও করে নিতে পারবা, আপনার টাকার উপরে চলে সপ্তাহ করে বাড়াইয়া লইয়া যাইবা। এটা অন্তত পক্ষে হবার 4-5 লাখ টাকা লগে লইয়া যাইবা। তো এখন তো আমরা আপনার লন্ডন আইন লইলাম, আপনার ড্রাইভিং শিখাইয়া খাম শিখাইয়া লন্ডন আইন লইলাম। এখন আওয়ার পরে জনে আপনার কিতা কিতা ডকুমেন্ট লাগবো যে জলদি কালেক্ট করতে হইবা, নাইলে কিন্তু আবার ঝামেলার সম্মুখীন হইবা। সো আওয়ার পরে কোন কোন ডকুমেন্ট কালেক্ট করতে হইবা ও আজিজুল ইসলামে কইবা আমরা কও জানবা। আসলে সাইফুর রহমান এক মূল্যবান একটা জিনিস কথা কইছেন। আমরা আসলে সিলেটি অকল লন্ডন গালি পার হয়ে গেলে এয়ারপোর্ট থেকে স্বপ্ন থাকে আমি লন্ডন ব্রিজও গিয়া ফটো তুলতাম, আপনি আইয়াও লন্ডন ব্রিজও গিয়াও ফটো তুলি দিবা, ফ্যামিলি লইয়া বা বাচ্চা টাচ্চা থাকলে লইয়া ফটো তুলিয়া, গার্জেন লইয়া সবরে লইয়া আগেও ফটো তুলতাম, তুলিয়া কিতা করতাম ফেসবুকে আপলোড করতাম। তো আমি আপনারা কইমু আওয়ার পর একটা করতে পারবা, আপনি লন্ডনে আইসেন যখন আস্তে আস্তে করতে পারবা। আওয়ার পর আপনি কিছু ডকুমেন্টস আপনি সংগ্রহ করতে হইবা। ফার্স্ট অফ অল সো কী ডকুমেন্ট করবা, ফার্স্ট অফ অল আপনি ডকুমেন্টটা করবা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট একটা সংগ্রহ করবা, বাদে ন্যাশনাল ইন্স্যুরেন্স, এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তারপর শেষে যে একটা করবা এটা হইলো আপনার অ্যাড্রেস প্রুফ। এইগুলো আপনার মানে ফার্স্টে আসার পর সংগ্রহ করবা, এরপরে আপনি ব্রিজও গিয়া ফটো তুলোকা সমস্যা নাই। কিন্তু আরেকটা কথা কয় আওয়ার পর এগুলো সংগ্রহ করবা, এগুলো কিন্তু এগুলোকে ভালো করে একটা ফাইলও রাখবা, কারণ এগুলো আপনার সঙ্গে রাখবা, কারণ এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। আর যেগুলো বাংলাদেশ থেকে আনবা ডকুমেন্টস ওগুলোকে অ্যাড করে রাখবা। তবে আর আসার আগে আপনার আরেকটা করবা পাসপোর্ট সাইজ ফটো এখানে কিছুটা বেশ করে লইয়াই, কারণ লন্ডন আসার পর অনেক পাউন্ড লাগে আপনার এই ফটোকুটো বা করতে, তো আপনার টাকাটা সেভ হইব, এর জন্য আমি একটা টিপস আলাদা করে দিলাম আমাকে। প্রিয় দর্শক, এখন আমরা অনেক কিছু জানি নিলাম তাই কাছ থেকে, তাই কিন্তু অভিজ্ঞ মানুষ হিসাবে আপনার বিভিন্ন দেশে ঘুরছেন বুঝছেন নি, গুড়িয়া আপনার ব্লগ করেন, তাই একটা চ্যানেল আছে আজিজ 365, মিস্টার আজিজ 365 তাই একটা চ্যানেল আছে, দেখবা তাই বিভিন্ন ব্লগ করেন, বিভিন্ন ইনফরমেশন দেন আপনারা, অবশ্যই তাই চ্যানেলটা ঘুরে আইবা। সো এখন হইল গিয়া আপনার আওয়ার পরে আমরা নর্মালি যারা খাম টাম শিখি আই না, আইও খাম তো কাইলাই যে খাম পাইতাম, কোন কোন খাম আপনার সহজে পাওয়া যায় বা মানে রিলেটিভের মাধ্যমে খাম পাওয়ার সুযোগ সুবিধা বেশি ভালো আছে?
সাইফুর রহমানে আমার ভালো একটা কথা কইছেন যে আপনারা লন্ডনে আসার পর কোনো কাজ করতা না করতা কোনটা করতে ভালো হইব না করতে আসার পর যারা আপনার নন স্কিল আছেন তারা কইরাম স্কিল যারা আছেন তারা তো অন্য চিন্তা করব আর নন স্কিল যারা আছেন তারা তো কইব আমরা একটা কাজ মেহনত করা লাগবো বউ ফ্যামিলি লইয়া আইসে খাওয়া লাগবো না নি তো ওখানোর দায় আমি কইরাম আপনারা এই কোনো রেস্টুরেন্টও কাম করতে পারবা যেমন কিচেনও কাম করতে পারবা বা রেস্টুরেন্টের ওয়াইটারও কাম করতে পারবা এই ক্ষেত্রে স্যালারিটা একটু কম থাকবো কিন্তু কামটা পাইবা আপনারা আত্মীয়স্বজনকে কইলে ম্যানেজ করে দিব আর একটা হচ্ছে ফুড ডেলিভারি একটার ক্ষেত্রে হয়েছে আপনার লাইসেন্স করিয়া লইলে তারও বালা লাইসেন্স না করলেও আপনি ফুড ডেলিভারি করতে পারবা যে কোনো মানুষের আইডি দিয়া অন্তত তার এই কমিশন দেওয়া লাগবে আপনার এই ফুড ডেলিভারি আবার আছে আপনার বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতে পারবা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতে পারবা সেক্ষেত্রে যদি আপনার তো ফার্স্ট অফ অল কিছু থাকতো নাই তাই আপনি অন্যজন আইডি দিয়া এই ফুড ডেলিভারি করা লাগবে তো তার কমিশন দেওয়া লাগবে তো এটা আপনারা যখন নাইনি ফুড ডেলিভারি করবা কত কমিশন দিবা এটা আপনি কমেন্ট বক্সে কইতে পারেন সাইফুর রহমানে তো আমি একটা বাঙ্গিয়া দিলাম কমিশন আর তো বলতে আপনার যার সাথে আপনি যারা আইডি দিয়ে কাম করবা তার লগে আপনি ডিসকাস করতে হইবা আপনার কত কমিশন দেওয়া লাগবে এটা আমি অন্তত কইতে পারতাম অত দো কিন্তু তার লগে আপনি ডিসকাস করতে হবে আমার অত কমিশন লাগবো এগুলো কইব অত কারণ আমি নতুন আইসন আপনার সার দিতে পারে তো সেক্ষেত্রে তার লগে আপনি ডিসকাস করবা এই বিষয়ে তো আরেকটা বিষয় আমি আপনারা কয় ওয়্যার হাউস এটা তো আপনার কাজ ম্যানেজ করতে পারবা যদি আপনার পরিচিত কেউ থাকে তার মাধ্যমে এটা একটা জোগাড় করে কাজ ম্যানেজ করতে পারবা ওয়্যার হাউসে কাজ করতে কিন্তু ইংলিশে ইন্টারভিউ নেয় এগুলো একটু ক্লিয়ার করলাম এটা ঠিক আছে ইংলিশে ইন্টারভিউ নেয় বাট যারা লন্ডন আইরা তার তো অবশ্যই জানো লন্ডন আওয়া বাদে বাংলা মাতগ কিতা খররায় না খররায় ইটা চলতো নাই ইংলিশ শিখিয়া ইতইবা ইংলিশে অন্তত পক্ষে স্কিল একটা মানে ইংলিশ স্পিকিং যেটা কয় ওটা মানে আমি আছি বালা আছি ইতা হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ সো মাচ ওটা শিখিয়া কিছু আইবা কি আপনারা সো কারণ কিছু ইংলিশ না জানলে আবার হাউস কিপারে আপনারা রাখতো নাই তো সেক্ষেত্রে আপনারা প্রসেসিং লন্ডনের করলে অন্তত লন্ডন আপনার একটা সুবিধা আছে লন্ডন কইন কানাডা কইন আমেরিকা কইন অস্ট্রেলিয়া কইন ইংলিশ চলে কিন্তু ফ্রান্স হোক পর্তুগিজ ভাষা আছে ফ্রান্স বা স্পেনিশ ভাষা আছে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা কিন্তু লন্ডনের সুবিধাটা বলা ইংলিশ আছে আর আমরা মোটামুটি বাংলাদেশি আমরা সিলেটে যারা আছে ইংলিশ জানি কারণ আমরা ভাই বোন দাদা দাদি মামা মামি লন্ডন আছেন তারাও দেশে আইলে হাই হ্যালো হয় সো সেক্ষেত্রে আমরা কিছু লন্ডনের ইংলিশ জানি তো আরও ভালো জানি এই বাকি বুঝছেন সো এটা আপনাদেরকে আমি টিপস দিলাম অন্ততপক্ষে আর যারা আইবা তাদের জন্য আমার শুভকামনা রইল যারা নতুন আইবা আওয়ার বাদে আপনারা সব কিছু মানে যেগুলো আমি টিপস দিছি সাইফুর রহমানের প্রশ্ন করছেন সেগুলো টিপস অনুসরণ করে এরপরে আপনি সেলফি তুলবা গিয়া ব্রিজও গিয়া এখন অনেকে তো আবার ফেসবুকও অনেক কানেক্টেড দেখেন অনেকে ইউটিউবও কানেক্টেড দেখেন অনেকে টিকটক করেন ইটার পরেও আপনার লন্ডন আওয়ার পরে চাকরি খোঁজার ক্ষেত্রে আপনার দুইটা ওয়েবসাইট বেশি গুরুত্বপূর্ণ আপনি থাকবা তার আগে আপনারা যারা ফেসবুকে আইডি গুলেন ডিটেলস দিয়া আপনারা সিভি তৈরি করেন ওলাখান আপনি সিভি তৈরি করতে বা ইউরোপিয়ান স্টাইলের সিভি বাংলাদেশি সিভিটা চলতো নাই সিভি তৈরি করবা আর একটা কাভার লেটার তৈরি করবা সুন্দর করে তা কাভার লেটার সুন্দর ডিজাইন করা বাংলাদেশে তা কাম হইতো না তা ইউরোপিয়ান স্টাইলে তুমি তৈরি করতে হইবা এরপরে হইল গিয়া আপনার কোন ওয়েবসাইটও বেশি জনপ্রিয় এবং কাম পাওয়ার ক্ষেত্রে আপনার খুব জনপ্রিয় আছে এগুলা এবং কাম পাওয়া খুব সহজ হয় এগুলা হইল গিয়া আপনার লিঙ্কডইন আর হইল গিয়া ইনডিডও আর লিঙ্কডইনও আপনারা অ্যাক্টিভ থাকবা সবসময় অ্যাক্টিভ থাকলে কি তৈব আপনি জবর বিভিন্ন অফার থাকে অফার আপনি লগালগ আইলেও অফার আও মাত্র ধরে দিবা বুঝছেন নি ধরিয়া আর আপনি জবর লাগে ইন্টারভিউ দেওয়া যাইবা গিয়ে বুঝছেন নি সো আমরা এতক্ষণ আমরা জানলাম এই বিষয়ে আমার ইনফরমেশন যদি ভালো লাগে আপনারা দেখে তো পারবা আমার ভিডিওর আগে লাইক করবা তারপরে আমার চ্যানেল যদি নয়া হয়ে থাকেন আপনি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর সাবস্ক্রাইব করা বাদে যদি মনে করেন যে আপনার বন্ধুরা আসেন তারা আগে শেয়ার করতে হইবা জলদি যারা আপনার ক্লোজ বন্ধু আসেন তারা আগে শেয়ার করবা শেয়ার করিয়া কইবা ওই দেখো কিতা কিতা লাগবো বেকার মূর্খ হইয়া যাইও না শিক্ষিত হইয়া যাও স্কিল হইয়া যাও দেখবা এনে খামর অভাব নাই বাংলাদেশ থেকে আইয়া অনেকে ফেসবুকও মারান শেয়ার লন্ডন আইয়া তো খাম নাই আমি বেদিস হয়ে গেছি খাম পাইলাম না মামুস আসা বাগনা বাতিজা দেওবা আমার টেকা আমি চলতে পারাম না অমুকের বাসাত গিয়ে থাকবা অমুকের বাসাত গিয়ে থাকবা এটা চলতো না লন্ডন আইয়া আনলে লন্ডন জার্জির রুম ওলাখান হইল গিয়ে আমার এক রুমও আর এক কিচেন আমি ওলাখান থাকি বাথরুমে একটা শেয়ার করি বাংলাদেশে তো বাথরুম 3 রুমে 3টে বাথরুম থাকে বুঝছেন নি তো এটা একটা সতর্ক থাকবা আর আওয়ার পরে আপনারা বাস্তবতা বুঝতে পারবা কিতা সো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমি আসলে বিভিন্ন ইনফরমেশন দিমু আরও সো আমার সাথে থাকবা কানেক্টেড আর আমার লগে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি সুন্দর করে দেখার জন্য আরও বেশি ধন্যবাদ তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার লাগি আবার ধন্যবাদ তো ভালো থাকা সুস্থ থাকা আর দেখা হইব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ
আর আমার চ্যানেলটার আপনারা সাইফুরের সাথে সাথে সাবস্ক্রাইব করে নিবা। আমার হচ্ছে মিস্টার আজিজ 365 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তার সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা সিলেটি আছেন তাদের আরও বেশি বেশি ধন্যবাদ, আর বাংলাদেশে যারা আছেন সবাইরে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।